চিকেন খিচুড়ি। কেউ নিজের বার্থডেতে চিকেন খিচুড়ি বানায়, বাট আমি বানিয়েছি। চিকেন খিচুড়ি কেন বানালাম আর এক হাঁড়ি এক গামলা কেন বানিয়েছি সেটা তোমরা দেখো পুরো ফুল ভিডিওটা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপরে ভাবলাম কি করা যায়, তারপরে ভাবলাম আইডিয়া। এইবারে সকাল সকাল মাংস এনে বসে পড়েছিলাম, গামলা ফামলা নিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছি। বোন সাইডগুলো আলাদা করছিলাম, আর যেগুলো সলিড পিস সেগুলো ছোটো ছোটো করে আলাদা করলাম। আলাদা আলাদা করে ছোটো ছোটো পিস করে কেটে তারপরে রেডি করে রেখে দিয়েছি। তারপরে নিজে রেডি হয়ে গেছি। রেডি হয়ে তারপরে চ্যাম টাটা করে দিল। আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম, দুজনেই পার্পেল। তারপরে বেরিয়ে রাস্তায়ও পৌঁছে গেলাম। সেদিন রোদটা কমই ছিল, ছাওয়াও ছিল, হালকা রোদও ছিল। বলতেই না বাস চলে এসছে আমাদের। বাসে উঠে পড়লাম, একদম লাস্ট সিটে বসেছিলাম যাতে ভিডিওটা ভালো করে করতে পারি। তারপরে দুজন মিলে ভিডিও করে নিয়ে আবার পৌঁছে গেলাম পিজির মোড়ে। তারপরে ওখানে নেবে আমরা ভাবলাম যে ভিউটা বেশ ভালোই লাগছে, চল একটা ভিডিও করা যাক বলে আমরা হালকা স্লোমো করে একটা ভিডিও করে নিলাম, ফটোও তুলে নিলাম। বোনকে তারপরে বললাম যে বেরিয়েছি যেহেতু, তাহলে একটু ভিডিও বানানো যাক। তাই জন্য ওকে বললাম যে আমাকে একটু স্লোমো করে দিবি। তো স্লোমো কী করে দেবে, ও বললো তোকে শুধু স্লোমো না, তোকে ফাস্ট মোশনও করে দেবো, স্লো মোশন সব করে দেবো। তা আমাকে বললো চল আগে হাঁট, তারপরে আমি করে দিচ্ছি। তো আমি যখনই যাই ভাবি যে জায়গাটা এত ভিড় থাকে, কিন্তু সেই দিন ছিল প্রচুরই খালি। তাই জন্য আমি একটু নেচে পাতাপুতি ছিঁড়ে নিলাম। তারপরে এই ভিডিও বানিয়েছি, ফটোও তুললাম ফটোগুলো অনেক পোস্ট করেছি প্রোফাইলে, তোমরা সবাই দেখতেও পেয়েছো অবশ্যই। তারপরে হাঁটতে চলে গেলাম। আর আমার মন পছন্দ জিনিস আমি দেখতে পেয়ে গেছিলাম একটুখানি আগে গিয়েই। তারপরে আমি ভাবলাম যে কেনাই যাক। তারপরে গিয়ে নিয়ে নিলাম একটা রোজ। সবারই ভালো লাগে রোজ, কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর রোজটা আমার জন্য কিনছিলাম না, রোজটা আমি একটা আমার স্পেশাল একজন আছে তার জন্য কিনছিলাম। তো একটা সুন্দর মতন রোজ চয়েস করে নিলাম। তারপরে রোজটা নিয়ে টুকটুক করে হেঁটে গিয়ে তারপরে দেখলাম যে আমার আবার কিছু মনের পছন্দের মানুষগুলো ওখানে ছিল। তো কিছু মাসি ছিল যাদের পছন্দ হয়, কারোর পছন্দ নয় আমি জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমার স্পেশাল ডেতে ওদের কাছ থেকে দোয়া আশীর্বাদ নেওয়াটা আমার মনে হয় আমার জন্য ওটা অনেক। তাই জন্য ওদের কাছ থেকে আমি আশীর্বাদ নিয়ে তারপরে পৌঁছে গেলাম টুকটুক করে গন্তব্যস্থলে। আমি আর বোন পৌঁছে গিয়ে তারপরে ওইখানে টিকিট তো কাটতে হয়। অনেক আগে টিকিট কাটতে হতো না, কিন্তু এখন ওখানে 10 টাকা করে টিকিট নেয়। যাই হোক, তোমরা সবাই জানো আমি একটা কথা শেয়ার করছি। আমার দুঃখ, হাসি, কান্না যাই হোক না কেন, আমি যদি খুশি থাকি তাও আমি শেয়ার করতে চাই, আর যদি আমি দুঃখে থাকি তাও আমি শেয়ার করতে চাই। সবসময় জানি যিশু আমার কাছেই আছে, আমার রুমে আছে, আমার বাড়িতেই আছে, কিন্তু তা হলেও আমার মনে হয় যে আমার স্পেশাল ডে, আমার বার্থডের দিনে আমি যিশুর বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করি। তাই জন্য আমি প্রত্যেক বছরই যাই চার্চে। তারপরে গিয়ে দেখলাম যে মুডটা অফ হয়ে গেল আমার, কারণ কি ওখানে কোনো ফ্লাওয়ার ক্যান্ডেল জ্বালানো যাবে না। আর সেই দিন ছিল সানডে। তো আমি ভাবলাম ঠিক আছে, নো প্রবলেম। আমি ওখানে গিয়ে প্রে করলাম। প্রে করার পরে ওখানে যিশুর কাছে পায়ে ঠেকিয়ে তারপরে আবার ওটাকে নিয়ে বাড়িতে আমি রেখে দিয়েছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে বাইরে ক্যান্ডেল জ্বালানো যায়, তো ওখানে আমিও ক্যান্ডেল জ্বালিয়েছিলাম, বোনও ক্যান্ডেল জ্বালালো। তো ওখানে দেখলাম এত হাওয়া দিচ্ছে, সেই বিকেল টাইমটা সবাই জ্বালিয়ে তো গেছে ক্যান্ডেল, কিন্তু সবার নিভে গেছে। তাই জন্য সবারটা আমি ভেবেছিলাম একবার জ্বালিয়েই দিই। তো জ্বালাতে গিয়ে দেখছি জ্বালাতে পারলাম না, তো একটা দুটো জ্বালালাম। যখন আমি প্রে করছিলাম তখন কিন্তু দেখো এত হাওয়া দিচ্ছে, কিন্তু আমার প্রে করার যে ক্যান্ডেলটা আমি ধরেছিলাম সেটা এক ফোঁটাও নেভেনি। তারপরে আমি কয়েকটা জ্বালিয়ে দিয়েছি, কিন্তু সব কটা ওখানে জ্বালাতে পারিনি। সন্ধ্যা হয়ে আসলো, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। চার্চ বন্ধ হয় হচ্ছে সন্ধ্যে 6টায়। ওই চার্চের নাম যারা জানো না তাদেরকে আমি বলে দিই, চার্চের নাম হলো পলস ক্যাথেড্রাল চার্চ। তো আমরা বাসে উঠে পড়েছি। বাস তো একদমই খালি ছিল, আমরা ফার্স্ট প্যাসেঞ্জার, বোন আর আমি। তারপরে টুকটুক করে বাস এগোতেই দেখলাম ও মা, সবাই তো ভরে গেছে। কিছুক্ষণ আগেই তো বাসটা ফাঁকা ছিল, দেখো বাস ভরা। তারপরে ঘরেও পৌঁছে গেলাম। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারিনি, ফোনের বেশি চার্জ ছিল না। তারপরে যে চিকেনগুলো রেডি করেছিলাম সেই চিকেনগুলো আস্তে আস্তে করে রান্না করা স্টার্ট করে দিয়েছি। তোমাদেরকে প্রথম ভিডিওতেই দেখালাম যে আমি কী বানালাম, আর কেমনভাবে বানিয়েছি সেটা তো দেখাইনি। তাই জন্য এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে আমি কোন চিকেনগুলো কীরকমভাবে বানালাম। এটা তো খিচুড়ির জন্য, আর এক করা আগে হয়ে গেছিলো, যেটা হচ্ছে বোনসগুলো ছিল ওইগুলো। আর এগুলো সলিড পিসগুলো ছোটো ছোটো করেছিলাম খিচুড়িতে মিক্স করব যেটাতে, সেটা ভাত এক পাশে চাপিয়ে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য তারপরে এক পাশে এই চিকেনটা করছিলাম।
তারপরে আবার রাতে রুটি করতে হবে, তো ওই জন্য সবার জন্য রুটি করছিলাম, সেই 1 গামলা রুটি করতে করতে দুপাশেই রান্নাবান্না করতে করতে দেখলাম খিচুড়িটা হয়ে এসেছে। তাই জন্য খিচুড়িটা নিয়ে ঠান্ডা করতে দিলাম, কেন অতটা খিচুড়ি একটু ঠান্ডা না হলে না ধরে যাবে বা ডেলা ডেলা হয়ে যাবে, তাই জন্য। তো চ্যামও ওখানে গিয়ে আগের থেকে বসে আছে, বলছে বাহ ভালোই হলো আজকে মাংস খিচুড়ি। তো মজা করেই খাওয়া যাবে। ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা পছন্দ করবে না, লাইক কমেন্ট শেয়ার কিছুই করতে হবে না, সেটা তো আর বলার কথা না। যাই হোক, যে ইউটিউব থেকে দেখবে, যারা ইউটিউব থেকে দেখবে, বেল আইকন অবশ্যই করে দিও, যাতে অল ভিডিও তোমরা আগের থেকে পেয়ে যাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা সবাইকে। এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে আবার দেখা হবে।